ইয়েস, আজকে হচ্ছে আবার লুচির ব্লগ। লুচির সঙ্গে আজকে আছে ছোলার ডাল, আলু পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা দিয়ে। এবং এইটা পরে দেখি আজকে শিয়ালদাতে গেছিলাম, ওই মানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে সোজা যেটা বৈঠকখানার দিকে যায়, কুলে মার্কেটের দিকে। এটা তো নিকুতি, এটাও নিকুতির মতো একটা মিষ্টি, আঙুরের মতো দেখতে। বললো যে দুটো টেস্ট আলাদা, তাহলে কি এটা দিয়েই আজকে সূচনাটা হোক, হয়ে যাক। প্রথমে এই আঙুর রুপি মিষ্টিটা খাই। মিষ্টি খাওয়ার আগে যে কথাটা বলবার, যে তোমরা দেখছো সুজয় ক্রনিক্যালস, আমার নাম সুজয়। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, জমিয়ে খাওয়া দাওয়া করছো, জমিয়ে ফিটনেস নিয়ে চর্চাও করছো। ভালোই খেতে, ছানারই তৈরি, তবে দেখি নিকুতিটা খাই। নিকুতির টেস্ট মাচ বেটার। নিকুতিটার মধ্যে একটা ডিসনেস রয়েছে, ভেতরে ছোটো এলাচ দিয়েছে, ভেতরে বড় এলাচ দিয়েছে দানা, প্লাস মনে হচ্ছে মানে একটু বেটার খেতে আর কি, একটুখানি বেশি রিচ খেতে। দুটোই ক্যাটক্যাটে মিষ্টি, তবে আঙুরটা দেখতে ইউনিক হলেও নিকুতিটা খেতে বেটার। মিষ্টি নিয়ে 2 মিনিট বক করলাম, এইবারে তো লুচিতে হাত দিতেই হবে। প্রথমেই ছোলার ডালটা টেস্ট করে দেখি কীরকম হয়েছে, নিশ্চয়ই খুব ভালোই হবে। তোমরা ডালের কনসিস্টেন্সি দেখতে পেয়ে গেছো, ভিসকসিটি। ভেতরে এর মধ্যে আমন্ডস গেছে, যাই না কিশমিশ গেছে কি যায়নি। অনেকেই ছোলার ডাল পেঁয়াজ রসুন টসুন দিয়ে খায়, আমি একটুখানি ওরকমভাবে খেতে পছন্দ করি না, আমি একটুখানি মিষ্টি মিষ্টি পছন্দ করি। ছোলার ডালটা ফাটিয়ে হয়েছে, ছোলার ডালে অল্প হিং গেছে, নুন ঠিকঠাক, মিষ্টিও ঠিকঠাক। আর লুচি দিয়ে একদম জমে যাচ্ছে। যদি কচুরি হতো আরও বেটার লাগতো। একদম ঘ্যামা হয়েছে ছোলার ডালটা, খুব খুব ভালো হয়েছে, এ ক্লাস। এবার একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে খাই, শুড বি ডিলাইটফুল। আলু ভাজা দিয়ে লুচি কীরকম লাগে নতুন করে বাঙালিকে বলতে হবে। আলু পেঁয়াজ ভাজাটা হয়েছে একদম ঝাল ঝাল করে, আর সেটাকে লুচি দিয়ে খেতেও লাগছে একদম অমৃতের মতো। ওহো, ব্লকবাস্টার। আশা করি ভিডিওর এই পোর্শনটা তোমাদের ভালো লাগলো, কারণ ওই পোর্শনে জমিয়ে লাঞ্চটা হবে। এই হচ্ছে আজকের মেনু, সুন্দর সুন্দর সমস্ত আইটেম। প্রথমে এটার কথা বলি, এটা হচ্ছে ব্যাটার ফ্রাই। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এটা কী ব্যাটার ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই না চিকেন ব্যাটার ফ্রাই না হাতির ব্যাটার ফ্রাই, কিসের ব্যাটার ফ্রাই? আগে কিচ্ছুর ব্যাটার ফ্রাই না, এটা শুধুই ব্যাটার ফ্রাই। তার মানে হচ্ছে যখন আমরা ফিশ ব্যাটার ফ্রাই খাই, এই মানে ভেটকি মাছটাকে যে ব্যাটারটা দিয়ে করা হয়, এটা শুধুমাত্র সেইটা, ঠিক আছে? এই ডিম ফিম দিয়ে করা, হ্যাঁ, ধনে পাতা ভিনিগার টিনিগার যায়, এটা দিয়ে একটুখানি খেয়ে দেখবো ঘি দিয়ে ভাত কীরকম লাগে। তার বাইরে রয়েছে সুন্দর বিউলির ডাল, সেটা খাওয়ার জন্য আলু পোস্ত, কোন বাঙালির না প্রিয়। এটা বোয়াল মাছের একটা সর্ষে দিয়ে ঝোল, এটা ট্যাংরা মাছের পেঁয়াজ দিয়ে একটা, যা ইচ্ছা বলো, রসগোল্লা বলে দাও, কী আছে, বলতে কী যায়। আর এটা হচ্ছে মুরগির কষা। খাওয়া দাওয়াটাকে এইভাবেই এনজয় করি, তার সঙ্গে ওয়ার্কআউটও করি, সেই ভিডিও পোস্ট করি না। হাত ফাত দেখলে বুঝতে পারবে পুরো কড়া পড়ে গেছে। শুরুতেই অল্প ঘি দিয়ে খেয়ে নিই। এইরকম দেখতে হচ্ছে বড়াগুলোকে, ভেতরটা একদম এরকম, ঠিক আছে? দেখা যাক টেস্ট করে কীরকম, ভালোই হবে। মন্দ না, খুব যে আহামরি লাগছে তাও না, খেতে বাজেও না, মনে হলো এরকম করে খাই, খেলাম। কাঁচা লঙ্কাটা কামড় না দিলে ঠিক জমছিল না। তবে নিয়ার ফিউচার একদিন এরকম ব্যাটার ফ্রাই চিংড়ি মাছ দিয়ে খাবো, এরকম দেখতে হয়েছে। ভেতরটা মোটামুটি লাইট আছে, ফাঁকি আছে, চলে যাচ্ছে। বিউলির ডালও বেশ কয়েকদিন পরেই খাচ্ছি। লঙ্কা পেলে তো লঙ্কা ডুলতে হবেই। এঁঠো কাটার কোনো ব্যাপার নেই, পুরোটাই আমার। অল্প অল্প করে আলু পোস্ত নিয়ে ডালটা খাবো। আলু পোস্ত ছাড়া তো বিউলির ডাল খাওয়ার কথা ভাবাই যায় না। ডালটা হয়েছে খুব ভালো, নুনটা কম আছে, তবে ঝাল ঝাল হয়েছে। আমার সব থেকে যেটা ভালো লাগছে, জমিয়ে হিং দেওয়া হয়েছে।
হিং আমার খুব প্রিয়, ফ্যান্টাস্টিক হয়েছে। আর আলু পোস্ত দিয়ে খেতে লাগছেও ব্যাপক। আলু পোস্ত পরে একটুখানি এমনিও খাবো, আমার ভাল লাগে শুধু আলু পোস্ত দিয়ে ভাত মেখে খেতে, বা গরম রুটি দিয়ে খেতেও চমৎকার লাগে। ডালের পালাটা তাড়াতাড়ি চুকিয়ে নি। অ্যাজ প্রমিসড অল্প একটুখানি এমনি ভাত দিয়ে খাবো। আলু পোস্ত তো ভাই সকলেরই প্রিয়, রাদার পোস্তই সকলের প্রিয়। আমি বাকি ধরো ঝিঙা পোস্ত অতটা প্রেফার করি না, খাই না বলবো না, সবই খাই, কিন্তু মানে আমার পছন্দের আইটেম না, আমার প্রিয় নয়। এটা আমার পছন্দের আইটেম, এটা আমার প্রিয় আইটেম। যেরকম বললাম, ভাত রুটি সব কিছু দিয়ে একদম আলু পোস্ত জমজমাট। হ্যাঁ, তবে শুকনো ভাতের সঙ্গে একটু ড্রাই লাগে, রুটির সঙ্গে একটু ড্রাই লাগে, তবে মানে ভালোই লাগে আর কি, নইলে পরে তো প্রশংসা করতাম না। একটুখানি কী বলবো, একটুখানি রানি কনসিস্টেন্সি, একটুখানি ঝোল থাকে, বা একটুখানি ইউ গাইস গেট দ্য আইডিয়া। তবে আমারটা তো দেখলে এটাই খেয়ে অভ্যস্ত, এটা খেতেই ভালো লাগে। আলু পোস্ত সুপার হিট। এইবারে বোয়াল মাছের পালা, সুন্দর সর্ষের একটা মোটামুটি পাতলা মতন ঝোল। মাছের টুকরোটাও নেহাত ছোট না, মাছটাও ভালো ছিল। আর এরকম লঙ্কা তো দেওয়া হবেই আমাদের বাড়ির রান্নায়, আর এরকম বড়িও ভেঙে দেওয়া রয়েছে। সেই আমি আলাদা করে ফ্রাই বড়িও নিতে পারি, সেটা আরও বেশি ক্রাঞ্চি হবে, ক্রিস্পি হবে। তবে এই বড়িগুলো দিলে পরে ঝোলের স্বাদ বাড়ে। ভাত খুবই কম খাচ্ছি, নইলে পরে এরপরে আরও ট্যাংরা রয়েছে, মুরগি রয়েছে। মাছটা দিয়েই একদম জমিয়ে বাইটটা নেব, জমে যাবে। কিছু কিছু আইটেম হয় না, অনেক বছর ধরে খেয়ে আসছো, স্বাদ গন্ধ খুব চেনা, খুব প্রিয় হয়ে ওঠে। এই আইটেমটা সেরকমই ব্যাপক হয়েছে। সর্ষে কোনো তিক্ততা নেই, নুন ঠিকঠাক, ঝাল ঠিকঠাক, অসাধারণ। ঈশ্বরের আমার প্রতি অনেক আশীর্বাদ যে এত ভালো খাবার খেতে পারছি, খুব তৃপ্তি হচ্ছে খেয়ে। মোটামুটি 2.5 গ্লাসে বোয়ালের পালা শেষ। এবারে ট্যাংরা মাছের পালা, তবে দুটো মাছ তো খাওয়ার প্রশ্নই উঠছে না, এখন একটাই খাবো। এই হচ্ছে মাছের সাইজ, জ্যান্ত ছিল মাছ, কিছু ডিম বেরিয়ে গেছে পেট চিরে। লঙ্কাটাকে চিপে নিই, ভালো করে জম্পেশ করে মাখলাম ভাতটাকে। এইবারে মাছটাকে একটুখানি কাটা সামলে খেতে হবে, খুব একটা কাটা থাকে না, বিশেষ করে এই দিকটাতে, তবে পেটের কাছে একটু কাটা থাকে। বাস, এক প্রকার ভালো হয়েছিল বোয়ালটা, এটা আরেক দিকে ভালো। এটা তো নুনটা একটু কমই লাগছে আমার, তবে যদি আমাকে প্রেস করা হয় বা প্রেশারাইজ করা হয়, ট্যাংরা মাছের প্রিপারেশনটাকে বোয়ালটুকু এগিয়ে রাখবো। এর মধ্যে সর্ষেও যায়, পেঁয়াজও যায়, অল্প রসুনও যায়, একদম তুখো রয়েছে খেতে। এইসব প্রিপারেশন তুলনাহীন। না বাবা, 1 পিসের বেশি খেতে পারবো না। ওটা হচ্ছে মুরগির মেটে, আমার খুবই প্রিয় একটা জিনিস। এটা দিয়েই আজকের ভোজন পর্ব শেষ করছি। একদম সুসিদ্ধ হয়েছে মুরগি, দেখি কীরকম হয়েছে প্রিপারেশন।
মুরগির মাংসটাও তো করেছি। আজকে এতগুলো আইটেম ছিল, একটা আইটেম বাজা বলার কোনো জোর নেই। সবগুলো ইনফ্যাক্ট আমি ভালোও বলবো না, বলবো খুব ভালো হয়েছে। যেরকম আলু পোস্ত, সেরকম ডাল, সেরকম বোয়াল, সেরকম ট্যাংরা, এখন মুরগি, হ্যাঁ এক্সেবল করে। এটাও একদম স্পাইসি, ঝালঝাল, গোটা গোটা কিছু গোলমরিচ গেছে, মুখে পড়লে আমার ভাল লাগছে। তবে দু গ্রাসেই খেল খতম, নইলে এরপর ওভার ইটিং হয়ে যাবে এবং সেটা কাম্য নয়। ও, এটার গায়ে একটুখানি মশলা লেগেছিল, খাই। মেটেটাকে অল্প এরকম একটুখানি নুন দিয়ে খাবে, ওফ অমৃত। এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ তোমরা জানো কি করতে হবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমি খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করতে হবে, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস চ্যানেলকে মনে রাখবে, এবং মনে রাখবে ইনভেস্টমেন্টের কথা, কেননা এই চ্যানেলের মধ্যেই তো ওটাকে নিয়ে কথাবার্তা বলছি।